আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার নাম বিপ্লব। আজকে যাচ্ছি নরসিংদী ট্যুরে, ট্যুর না ঠিক, কাজের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমার স্কুটি, টিভিএস এর অ্যাঙ্কর। তো আমি এখন গুলশান সাইডের থেকে নরসিংদীর উদ্দেশ্যে বাইরেতেছি। দেখি কতক্ষণ সময় লাগবে। আমি বাইক বেশি জোরে বাইক চালাইতে গেলে একটু নার্ভাস লাগে, তাই 40, 50, 60 এর বেশি আমি আসলে উঠি না। দেখে এখন আসলে আমি এটাকে জায়গাটার নাম তো ভুলে গেছে, মনে হয় সিওমেস ফ্লাইওভারের কাছাকাছি। একটু সময় দাঁড়াইলাম, এখানে অবশ্য কাজ কাম চলতেছে সরকারি। এখানে একটা ছোটখাটো একটা লেক আছে, কতটুক দেখা যাবে ঠিক মোবাইলে ভালো জানি না। আহ, তারপর একটু দেখেন, কিছু লোক ওইখানে গোসল করতেছে। লেকটা মোটামুটি অনেক বড়। দেখেন, চাইলে আপনারা এখানে বিকালবেলা, আমি যদি সকালবেলা আসি রোদ্র উঠে গেছে, চাইলে আপনারা বিকালবেলা এখানে ছেলে বউ বাচ্চা নিয়ে সবাই ঘুরতে আসতে পারেন। দেখেন, তো জায়গাটা মোটামুটি ভালো, আপনারা চাইলে এখানে আসতে পারেন, আইসা ঘুরতে পারেন। এটা আপনার 300 ফিটের থেকে বেশিক্ষণ লাগে না, বাইকে টান দিলে হয়তো 10-15 মিনিট, 10 মিনিট লাগে যদি জোরে চালায়। আর বাসও আসা যায়, বাসে আসতে গেলে তো বা 20 টাকা না 25 টাকা ভাড়া নেয়, হয়তো 15, 20, 25 মিনিট লাগে। আপনারা বিকাল বেলা চাইলে আসলে এখানে আইসা দেখা যেতে পারেন। জায়গাটা মোটামুটি ভালো, খারাপ না। এবার যাওয়া যাক নরসিংদীর উদ্দেশ্যে। দেখি কতক্ষণ সময় লাগে। স্যারকে ফোন দিই নাই, এখন একটা স্যারকে ফোন দিব। এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ। এখানে একটা নদী আছে, একটু দেখালাম। কাঞ্চন ব্রিজে অবশ্য কাজ চলতেছে। এখানে যদি কাজটা কমপ্লিট হয়, এখানে একটা ট্রাকে জাম করে, যারা আমাদের মাঝে মাঝে খুব সমস্যা হয়। সামনে একটা টুরিস্ট বোট আছে। আমি কদিন আগে একটা ব্লকে দেখছিলাম, এখান থেকে নাকি 2000 টাকা করে একটা প্যাকেজ আছে একদিনের জন্য। কাঞ্চন ব্রিজ, নারায়ণগঞ্জ, কোথায় কোথায় যেন নিয়ে যায়।
হচ্ছে নরসিংদী শহরে ঢোকার আগের ফ্লাইওভারটা, এখানে একটা রেল ক্রসিং ছিল, এখন ফ্লাইওভার হয়েছে। এখন আরেকটা রেল বড় ফ্লাইওভার হইতেছে, একেবারে পুরো বাজারটা পার করে দিবে। নরসিংদী আমি পৌঁছে গেছি, এখান থেকে স্যারের বাসায় যাব, স্যারের বাসা থেকে আরেকটা জিনিস নিয়ে যাব। এই গাড়িটা অনেকক্ষণ যাবত প্যাপু প্যাপু করতেছে আমার সামনে পিছনে। কাজটার জন্য আসসালাম নরসিংদী থেকে কাজটা, এবং স্যারের জন্য অপেক্ষা করতেছি, দেখি স্যার আসলে পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আবার মনে হয় আরেকদিন আসতে হবে। এখন বাণিজ্য মেলার জামে আছি। অবশেষে জাম ঠেলা 300 ফিটে উঠছি। এখন দেখি কতক্ষণ লাগে যাইতে। গুলশান 2-এ যাব, ওখানে একটা কাজ আছে, তারপরে যদি আল্লাহ বাসায় নেয় বাসায় যাব। রশিদি থেকে রওনা দেওয়ার পরে মোটামুটি ভালোই আছে, কিন্তু কাঞ্চন ব্রিজে যাওয়ার সময় তো ভালোই গেলাম, আসার সময় জামে পড়ে গেলাম। আপনার বাণিজ্য মেলার জাম, দেখা যায় গাড়িটা একেবারে মেসাকার হয়ে গেছে। এক ভাইয়ের লগে কথা হলো, ওই যে দেখা যায় হাইটা যাইতেছে, ভাই 15 দিন আগে মালয়েশিয়ার ফ্লাইট মিস করছে, এখন আজকে এই একই অবস্থা। আল্লাহ তাকে হেফাজত করো। চেয়ারের অবস্থা এমনি খারাপ হয়ে গেছে, এমনি কালা মানুষ, ধুলা বালিতে একেবারে মেসাকার হয়ে গেছে। দুপুরে খাওয়ানো এখনো হয় নাই, খাবার অবশ্য গাড়িতে আছে, হোটেলে আমি খুব কম খাই। একটা ফাঁকা জায়গা পাইয়া দেখি একটু দুপুরে খাবারটা খেয়ে নেব। দুপুরে লাঞ্চটা সাইরা নিছি, একটা ফাঁকা জায়গা পাইছিলাম, এই সেই জায়গা, এখান থেকে লাঞ্চটা করে নিলাম। করে এখন থেকে আবার ঢাকার উদ্দেশ্যে ঢাকায় আছে, তারপরে গুলশানের দিকে রওনা দেবো। ওইখানে একটা সাইডে যাবো, সাইডে গিয়ে তারপরে কাজটা সেরে সোজা বাসায়। ঢাকা পৌঁছেছি, অনেক কষ্ট হয়েছে। তো ঢাকা পৌঁছে কাজে আসছি, লোকজনের সঙ্গে কথা বললাম, সবাই কাজ করতেছে। একটা জিনিস খুব ই লাগলো যে আসলে যতটা সহজ ভাবছিলাম আসলে ততটা সহজ না, অনেক কঠিন একটা কাজ। যে যেতে মানে অনেক সাধারণ কাজ আছে, মনে হচ্ছে যে আসলে আমরা অনেক পরিশ্রম করি, এটা তো অনেক সহজ, ক্যামেরা লাইট অ্যাকশন না, ওই সমস্ত কাজের চাইতে এই কাজগুলো আরো অনেক কঠিন। আমার আমার কাছে মনে হইতেছে, আমি জানি না কার কাছে কি মনে হয়। তবে অনেক যারা বড় বড় ইউটিউবাররা আছে, যেমন রাফসান দা ছোট ভাই, এমডি ফিস, যারা ট্যুর ব্লগ করে, আমি দেখি এদের ব্লগ গুলা, এরা যতটুকু করে ওরা, এদের ভিডিও কোয়ালিটি, কথা, সাউন্ড, মিউজিক, এরা অনেক শ্রম দেয়, মানে আমার ধারণারও বাইরে।